প্রত্যেক নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করে নিয়েছেন। দুনিয়ার জীবন থেকে কবরের জীবনে তাদেরকে পদার্পণ করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, আদম আলাইহিস সালাম থেকে যত নবী এবং রাসূল আমি তোমার পূর্বে দুনিয়ায় প্রেরণ করেছি, প্রত্যেক নবী এবং রাসূলদেরকে আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করে কবরের জীবনে তাদেরকে অতিবাহিত করে দিয়েছি। সুতরাং আপনার যতটুকু হায়াত, আপনাকে যতটুকু আমি হায়াত দিয়েছি, হায়াত যখন সমাপ্তি হয়ে যাবে আপনাকে কবরের জীবনে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 30 নং আয়াতে বললেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ তাআলা সূরা আজ-জুমারের 30 নং আয়াতে বললেন, হে নবী শুনে রাখুন, আপনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তাদের সকলকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত বান্দাকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করব, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য এই আয়াতের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামকে ডাক দিলেন এবং সাহাবায়ে কেরামকে বললেন, এই মুহূর্তে সূরাতুজ জুমার 30 নং আয়াত আমার কাছে অবতীর্ণ করা হলো, আমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তোমাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য সাহাবায়ে কেরামকে বললেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, তোমরা এমন এমন স্মরণ করো, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো এবং যারা বেশি বেশি স্বাদ বিনষ্টকারী এই সমস্ত বস্তুটিকে তোমরা প্রতিনিয়ত স্মরণ করো। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে ফেলে, তার মৃত্যুর অবস্থা এবং তাকে যখন কবরে দাফন করা হবে, এগুলো তোমরা প্রতিবার চোখ দিয়ে দেখো এবং প্রত্যেকবার স্মরণ করো। কারণ মানুষরা যখন মৃত্যুর অবস্থা থেকে শিক্ষা নিতে পারে, একজন ভাইকে যখন কবরে দাফন করে দেওয়া হয়, ওই অবস্থা যদি একজন মানুষ অবলোকন করতে পারে এবং এগুলো যদি প্রতিনিয়ত স্মরণ রাখতে পারে, তাহলে সে কখনো দুনিয়া লোভী হতে পারে না। আল্লাহু আকবার। আকসিরু যিকরা হাদিমিল লাযযাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি স্বাদ বিনষ্টকারী বস্তুটিকে তোমরা স্মরণ রাখো। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে, একজন মানুষ যখন দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মোহ, দুনিয়ার আচ্ছাদিত বস্তু বিসর্জন দিয়ে মৃত্যুর স্বাদ যখন গ্রহণ করে ফেলে এবং তাকে যখন কবরস্থ করা হয়, যখন তাকে দাফন করা হয়, এই যে আমরা অসংখ্য মানুষকে দাফন করেছি, মৃত মানুষকে আমরা গোসল করিয়েছি, হাঁটিয়ে আনি কবরস্থান পর্যন্ত আমাদের কাঁধে তুলে বহন করে আমরা কবরস্থানে নিয়ে গিয়েছি। এই যে চিরন্তন বাস্তবতা, এই দৃশ্যমান অবস্থা একজন মানুষ যখন অবলোকন করে এবং এগুলো যখন প্রতিনিয়ত স্মরণে রাখে যে গতকালকে আমি তো একজন মানুষকে গোসল করে দিয়ে এসেছি, আমি তো একজন মানুষকে কাটিয়া বহন করে কবরস্থানে দিয়ে এসেছি, আমি তো একজন মানুষকে কবরে দাফন করে মাটি দিয়ে চাপা দিয়ে আমি বাড়িতে আসলাম, গতকালকে আমি একজনকে দিয়েছি, আগামীকাল হয়তো অন্যজন আমাকেও এই অবস্থায় রাখতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, যারা মৃত্যুবরণ করেছে এদেরকে তোমরা স্মরণ করো। তাহলে দুনিয়ার এই যে লোভ লালসা, দুনিয়ার মোহ, দুনিয়ার আকর্ষণ, এগুলো আমাদের জীবন থেকে হ্রাস পাবে এবং আল্লাহর প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। একজন মানুষ যখন এভাবে চিন্তা চেতনা করে, তখন তারা ভাবে কখন আমরা আল্লাহর সাথে দিদার করব, কখন আল্লাহর কাছে আমরা চলে যেতে পারবো, এরকম আকাঙ্ক্ষা ওই মুমিনদের অন্তরে চলে আসে। আমরা মৃত্যুকে স্মরণ করি না বলেই, মৃত্যুকে আমরা ভাবি না বলেই আমরা দুনিয়ার লোভ লালসা,
অন্যের জমি কিভাবে ভোগ করা যায়, অন্যের কাছ থেকে ছাদাবাজি করে কিভাবে আত্মসাৎ করে ধনভাণ্ডারের মালিক হওয়া যায়, কিভাবে গরিব অসহায় নিঃস্ব এদেরকে চাপিয়ে দিয়ে এদেরকে আমার নিচে রেখে এদের উপর কিভাবে কর্তৃত্ব বজায় রাখা যায়। এই হলো আমাদের দুনিয়াবি মোহ, এই হলো আমাদের দুনিয়াবি চাহিদা। এগুলো সব বাদ দিয়ে একমাত্র স্মরণ করব আমরা মৃত্যুকে এবং আল্লাহর কাছে দিদার পাওয়ার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরান 185 নং আয়াতে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নং আয়াতে বললেন, সকল মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু এমনি এমনি আমাদের সামনে চলে আসবে। যখন আমাদের সময় অতিবাহিত হয়ে যাবে, মৃত্যুকে আলিঙ্গন করে কবরের জীবনে চলে যেতে হবে। এজন্য আল্লাহ তাআলা বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার সকল জিনিস তোমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বললেন, যে সমস্ত মানুষ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ায় ভালো আমল করেছে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, মানুষের সাথে সুন্দর আচরণ করেছে, এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখবেন এবং তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল মানুষকেই একদিন মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করাই লাগবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এবং যে সমস্ত মানুষ দুনিয়ায় ভালো আমল করে কবরে গিয়েছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে অনেক দূরে সরিয়ে রাখবেন। ওয়া উদখিলাল জান্নাহ, এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এবং দুনিয়ার যে সামগ্রী, ভোগ বিলাসের যত আইটেম, যত বস্তু, যত যা আছে সবকিছু এগুলো খেল তামাশা মাত্র, এগুলো ছাড়া আর কিছুই নয়। এই যে দুনিয়ার ক্ষমতা বলেন, দুনিয়ার অর্থনৈতিক বলেন, স্বামী স্ত্রী সন্তান সন্ততি সবকিছু দুনিয়ার খেল তামাশা মাত্র, এগুলো ধোঁকার বস্তু। এগুলো ধোঁকা দিয়ে আপনাকে বোকা বানিয়ে জাহান্নামের কীট হিসেবে আপনাকে কবুল করাবে। এই যে ক্ষমতা বলেন, ক্ষমতার অপব্যবহার যদি করেন, এই ক্ষমতায় আপনাকে ধোঁকা দিয়ে জাহান্নামের কীট পতঙ্গ গ্রহণ করাবেন। আপনার স্বামী বলেন, স্ত্রী বলেন, যদি নেককার না হয়, এগুলোই আপনাকে ধোঁকা দিয়ে আপনাকে বোকা বানিয়ে জাহান্নামের জন্য যথেষ্ট করতে আর বেশি কিছু লাগবে না। সন্তান সন্ততি এগুলো এক প্রকার ধোঁকা। কারণ আমরা যদি সন্তানকে ভালোভাবে গাইডলাইন দিতে না পারি, সন্তানরা যদি বিপদগামী হয়ে যায়, সন্তানের কারণেই আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। তো দেখেন, দুনিয়ায় যা কিছু আপনি দেখতে পাবেন, যা কিছু আছে সবকিছু ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নয়। এজন্য সবকিছু কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা মেনটেন করব। দুনিয়ায় যা কিছু আছে এগুলো যদি ভালো মতো ব্যবহার করতে পারি, তাহলেই আমাদের জীবনটা সাকসেস, আমাদের জীবনটা সফলতা আসবে ইনশাআল্লাহ। একজন মানুষ যখন মারা যায়, তখন দেখবেন আসমান জমিনের যত মানুষ আছে, এমনকি প্রাণী পর্যন্ত তাদের জন্য ক্রন্দন করে। কারণ একজন নেককার মানুষ মারা গেলে আল্লাহ এমন ভাবে মানুষের অন্তরে তার প্রতি মহাব্বত, তার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয়, যার কারণে সবাই তাদের জন্য দোয়া
করতে থাকে। এরকম জীবন যদি আমরা গঠন করতে পারি, মানুষের কল্যাণের জন্য যদি আমরা কাজ করতে পারি, মানুষরা অটোমেটিক্যালি আমাদেরকে ভালোবাসবে। টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, জোরপূর্বক মানুষের ভালোবাসা কখনো গ্রহণ করা যায় না। মানুষের কল্যাণের জন্য কাজ করবেন, দেশের স্বার্থের জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন। প্রত্যেক জনগণ আপনাকে সেফটি দিবে, আপনাকে ভালোবাসবে, আপনার মৃত্যুর পর দোয়া করবে, আপনাকে স্মরণ রাখবে, আপনাকে জান্নাতের জন্য তারা আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া প্রার্থনা আল্লাহর কাছে করবে ইনশাআল্লাহ। এই যে বিগত কিছু মৃত্যু বাস্তবতা দেখেন, কয়েক বছর আগেই আমাদের আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওনাকে তাফসির কারকের সম্রাট বলা হয়। বাংলাদেশে তাফসির কিভাবে করতে হয়, কোরআন টু কোরআন, হাদিস টু হাদিস কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে সহজভাবে মানুষদেরকে কিভাবে বোঝানো যায়, তিনি কিন্তু শিখিয়ে গিয়েছেন। ওনার শব্দ চয়ন, ওনার কথা বলার ধরন, কিভাবে মানুষদেরকে ইন্সপায়ার করা যায়, কিভাবে মানুষদেরকে কোরআনের দিকে, হাদিসের দিকে, ইসলামের দিকে আহ্বান করা যায়, তিনি অনেক থিওরি বাংলাদেশে প্রণয়ন করে গিয়েছেন। তিনি যখন ইন্তেকাল করেছেন, গোটা দেশের মানুষ শুধু নয়, গোটা বিশ্বের মুসলমান ওনার জন্য ক্রন্দন করেছে, ওনার জন্য দুই হাত তুলেছে, ওনার জন্য দোয়া করেছে। এটাই একজন মানুষের সবচাইতে বড় প্রাপ্য। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের জন্য অন্য মানুষ কাঁদে, দোয়া করে, ওই মানুষকে আমি মাফ করে দিই, ওই মানুষকে আমি জান্নাতের মধ্যে দাখিল করে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য এইরকম মৃত্যু যদি আমরা গঠন করতে পারি, তাহলে আমাদের জীবনের সফলতা আসবে নাকি আসবে না? এই যে গত পরশুও আমাদের দেশনেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, উনিও মারা গিয়েছেন। উনি মানুষের জন্য কাজ করেছেন। তিনি কখনো ইসলাম বিদ্বেষী ছিলেন না, ইসলামের বিরুদ্ধে তিনি বক্তব্য দেন নাই, মুসলমানদের বিরুদ্ধে তিনি কখনো বক্তব্য দেন নাই, যার কারণে গোটা দেশের মানুষ ওনার জন্য দোয়া করে নাকি করে না? করে। এজন্য এরকম জীবন, এরকম গঠন যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জীবনে সফলতা আসবে ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, আমরা অসংখ্য মানুষ বিএনপি করি, ছাত্র দল করি। আপনাদের দলের লিডার, ওনার থেকে মুখের ভাষা শিখবেন। উনি কিভাবে আলেমদের সাথে কথা বলতেন, কিভাবে দেশের জন্য ভূমিকা পালন করেছেন, কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, এগুলো আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আপনারা বিএনপি করেন, ছাত্র দল করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের যে নীতি, এটা ধরে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যেন এরকম জীবন পাওয়ার জন্য তৌফিক দিক, সবাই বলি আমিন। আমরা যদি মারা যাই, আমাদের জন্য অসংখ্য মানুষ কাঁদবে, দোয়া করবে, এটাই আমাদের জীবনের সবচাইতে বড় পাওয়া ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই মর্যাদা, সেই সম্মান দান করুক, সবাই বলি আমিন। এরপরে দেখেন, আমি আপনি যদি মৃত্যু থেকে পলায়ন করতে চাই, মৃত্যু থেকে যদি রেহাই পেতে চাই, রেহাই পাওয়া এটা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 145 নং আয়াতে বললেন, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 145 নং আয়াতে বললেন, তোমাদের মৃত্যুর জন্য কিতাবের মধ্যে যে নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি, যেটা নির্ধারিত সময় তোমাদের জন্য বরাদ্দ রেখেছি, ওই সময় যখন চলে আসবে, তাৎক্ষণিক তোমাদের মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর অর্ডার ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়াচড়া করতে পারে না।
আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন কিতাবে কিতাবাম মুআজ্জালা, যে গ্রন্থে যে কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি তোমাদের মৃত্যু অমুক দিন অমুক তারিখ অমুক সময়ে, ওই অবস্থায় কোন জায়গায় কিভাবে কার মৃত্যু লিপিবদ্ধ আছে, এটা সেম টু সেম যখন চলে আসবে তার মৃত্যু তাৎক্ষণিকভাবে হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 61 নং আয়াতে বললেন, লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহ তাআলা বললেন, যখন মৃত্যুর সময় মানুষের জন্য ঘনিয়ে আসে, 1 সেকেন্ড আগে কখনো বিলম্বিত হয় না এবং 1 সেকেন্ড পরে কখনো অগ্রগামী হয় না। যার মৃত্যু যখন যেই মুহূর্তে বহাল থাকে, ওই অবস্থায় তাদের মৃত্যুবরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। কার মৃত্যু কখন? 1 সেকেন্ড আগেও কখনো বিলম্বিত হবে না, অগ্রগামী এটাও হবে না। 1 সেকেন্ড আগে কিংবা পিছে এটা নেওয়ার কোনো সুযোগ থাকবে না। সুতরাং আমাদের মৃত্যু কোন সময় আছে, এই সময় যখন চলে আসবে, এই মৃত্যু থেকে আমরা কখনো পলায়ন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু থেকে কখনো পালানো, মৃত্যু থেকে কখনো রেহাই পাওয়া সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 78 নং আয়াতে বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 78 নং আয়াতে বললেন, তোমরা যদি মৃত্যু থেকে বাঁচার জন্য সুদৃঢ় দুর্গের মধ্যে যদি অবস্থান করো, সিন্দুক বানিয়ে বিল্ডিং বানিয়ে বড় বড় সুদৃঢ় অবস্থায় যদি তোমরা অবস্থান গ্রহণ করো, তারপরেও সেই সুদৃঢ় দুর্গ থেকে কখনো মৃত্যু থেকে বাঁচতে পারবে না। তোমরা যেখানে পলায়ন করতে চাও না কেন, মৃত্যু থেকে বাঁচার জন্য যেখানে যাও না কেন, মৃত্যু তোমাদের সামনে চলে আসবে। আল্লাহু আকবার। বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য যদি সুদৃঢ় দুর্গ যদি বানিয়ে ওই দুর্গের ভিতরে যদি অবস্থান করো, ওই অবস্থা থেকে মৃত্যু থেকে কখনো পালাতে কিংবা বাঁচতে কখনো সক্ষম হবে না। আল্লাহু আকবার। যেখানেই তাকান না কেন, মৃত্যুকে সেফটি দেওয়ার জন্য যতই কায়দা কৌশল অবলম্বন করি না কেন, মৃত্যু আমাদের সামনে আসবেই। এটাই হচ্ছে আমাদের ফয়সালা। এজন্য হাদিসের মধ্যে এসেছে, একজন মানুষ যখন ইন্তেকাল গ্রহণ করে, যখন কালিমাতুত তাইয়্যিবা তথা কালিমাকে গঠন করে, কালিমার অবস্থান সবকিছু মেনটেন করে, একজন মানুষ যখন তার জীবন যাপন সবকিছু পরিচালনা করে, ওই মানুষের উদাহরণ আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছেন যে খেজুর গাছের মতো। শাজারাতিন তাইয়্যিবা, কালিমাতুন তাইয়্যিবা, শাজারাতিন তাইয়্যিবা। কালিমায়ে তাইয়্যিবাকে, মানুষের ঈমানকে খেজুর গাছের সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন। এর কারণ কি? এই যে যত ঝড়, তুফান, বাতাস, বৃষ্টি আসুক না কেন, ভয়ঙ্কর পরিস্থিতি যদি বিরাজমান করে, গাছ উপড়ে গিয়ে গাছের শাখা প্রশাখা সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যতই ঝড় তুফান বৃষ্টি আসুক না কেন, খেজুরের গাছ কখনো মাটি থেকে উপড়ে যাওয়ার এটা কোনো সম্ভাবনা নাই। এমনকি শাখা প্রশাখা গাছের শিকড় পর্যন্ত উঠবে না, গাছের ডালপাল এগুলো পর্যন্ত বাতাসে উড়ে যাবে না। এমন শক্তিতে আল্লাহ তাআলা খেজুর গাছ দুনিয়ার মধ্যে রোপণ করে, দুনিয়ার মধ্যে উদ্ভিদ থেকে আল্লাহ তাআলা উদ্গত করে। মানুষের ঈমানের সাথে খেজুর গাছের তুলনা দিয়েছেন। এজন্য একজন প্রকৃত মানুষ
যতই ভয় ভীতি আসুক না কেন, যতই বাধা বিপত্তি আসুক না কেন, যতই ঝড় তুফান আসুক না কেন, সে কখনো ঈমান থেকে পিছপা হতে পারে না। কারণ আল্লাহ তাআলা গাছের, খেজুর গাছের সাথে তার তুলনা দিয়েছেন। যদি এমন অবস্থা হয়, হালকা আপনাকে একজন ধমক দিয়েছে, আপনি যদি এই কাজ করেন আপনাকে এই অবস্থায় ফেলে দিব, আপনার চাকরি শেষ করে দিব, আপনার ব্যবসা আমি কেড়ে নিব, আপনাকে জীবন সংকীর্ণ করে দিব, এরকম ভয় ভীতি আমাদেরকে যদি দেখায়, আমরা তো তাৎক্ষণিক তার আন্ডারে হয়ে যাই। এরকম বাস্তবতা দেখা যায় নাকি যায় না? মানুষকে ভয় করে, মানুষকে ভয় করে ঈমান তার থেকে চলে যায়, ঈমানকে দূরে সরে রাখে, তাহলে সে কখনো কালিমাতুন তাইয়্যিবায়ের প্রকৃত মুত্তাকি মানুষ হতে পারে না। যতই ঝড় তুফান আসুক না কেন, একজন প্রকৃত মানুষ কখনো অন্য জনের মুখাপেক্ষী হতে পারে না, অন্য মানুষের মাথা নত করতে পারে না। তার বিপরীতে আল্লাহ তাআলা যে সমস্ত কাফির, এদের তুলনা দিয়েছেন কালিমাতুন খবিসা, যে অপবিত্র, পাপ মোচন, পাপী, যে সমস্ত ঈমানদার না হয়ে মুনাফিকি, কাফেরি, ফাসিকি, এই সমস্ত মানুষ যারা আছে, কালিমাতুন খবিসা, তাদেরকে অপবিত্র কালিমা, অপবিত্র মানুষ হিসেবে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন। তাদের উদাহরণ মাকাল ফল। তাদের উদাহরণ কি? মাকাল ফল। মাকাল ফলের গাছ সামান্য বৃষ্টি, সামান্য বাতাস এলেই মাটি থেকে উপড়ে চলে যায়। ঠিক সেম মানুষকে হালকা ভয় ভীতি দেখালেই তারা ঈমানকে হারিয়ে দেয়। মুনাফিকি, কাফিরি কাজ করতে তারা কখনো চিন্তা করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে মাকাল ফলের সাথে উদাহরণ দিয়েছেন। সুতরাং আমরা যদি প্রকৃত মানুষ, প্রকৃত বান্দা হতে যদি চাই, প্রকৃত মুত্তাকি যদি হতে চাই, কোন মানুষের কাছে মাথা নত না করে শুধুমাত্র আল্লাহর কাছে মাথা নত হয়ে আল্লাহর প্রতি ইবাদত বندگی করে আমাদের জীবনটা অতিবাহিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়ে দেয়, তখন ওই মানুষকে যখন অসংখ্য মানুষ সুন্দর মতো গোসল করে কবরের মধ্যে দাফন করে আসে, তখন আল্লাহ তাআলা বললেন সূরাতুল মুমিনুনের 100 নং আয়াতে বললেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা বললেন একজন মানুষকে যখন গোসল করে জানাজার নামাজ সমাপ্তি করার পরে কবরের মধ্যে যখন তাদেরকে দাফন করে আসে, তখন তার জীবন এবং দুনিয়ার জীবনে একটা অন্তরায়, একটা পর্দাল আমি সৃষ্টি করে দেই, যেটাকে আরবিতে বারজাখের জীবন বলা হয়। সুতরাং তার জীবনের চেয়ে কবরের জীবনের অনেক পার্থক্য তখন থেকে শুরু হয়ে যায়। দুনিয়ার কোনো কিছু তার সাথে সম্পৃক্ত থাকতে পারে না। যখন আমরা মানুষকে কবরে দিয়ে আসি, কবরে কি অবস্থায় আছে এটা আমরা কখনো অবলোকন করতে পারি না, তারাও কখনো অবলম্বন করতে পারে না। কবরের মধ্যে যখন মানুষকে দাফন করে দেওয়া হয়, তখন হা হুতাশ ছাড়া আর কিছু করার থাকে না। আল্লাহু আকবার। বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা বলছেন যখন একজন মানুষকে কবরে দেওয়া হয়, কবরের জীবন থেকে দুনিয়ার জীবনে একটা অন্তরায়, একটা পর্দা, একটা আড়াল, একটা দেওয়াল আল্লাহ তাআলা সৃষ্টি করে দেয়, যার কারণে কবরে কি হচ্ছে আমরা দেখি না, এবং তারাও দুনিয়ায় কি হচ্ছে এটা তারা দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহা 55 নং আয়াতে জানিয়ে দিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা সূরা তাহা 55 নং আয়াতে জানিয়ে দিলেন, ওগো বান্দা শোনো,
আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটির মধ্যে তোমাদেরকে ফেলে দেব, মাটির মধ্যে তোমাদেরকে মিশিয়ে দিয়ে আবার পুনরায় মাটি থেকে তোমাদেরকে উত্তোলন করব। আল্লাহু আকবার। বেশি বেশি এই আয়াতটা স্মরণ রাখবেন। যারা মুখস্থ পারেন না, মুখস্থ করবেন। এই আয়াত আপনার জীবন চেঞ্জ করে দেওয়ার সক্ষমতা রাখে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো বান্দা, তোমাকে আমি কি থেকে সৃষ্টি করলাম একটু স্মরণ রাখো। পচা গলা মাটি থেকে আমি তোমাদেরকে বানিয়েছি, আবার মাটির মধ্যে একেবারে একাকার মিশিয়ে দিব। 2 বছর পরে তোমার কবর যখন খনন করা হবে, একটা হাড্ডি পর্যন্ত কবরে পাওয়া যাবে না, সমস্ত মাটির সাথে মিশে গিয়েছে। আবার আমি আল্লাহ ওই মাটি থেকেই তোমাদেরকে পুনর আকর্ষণে আবার আকৃতি গঠন করে, আকৃতি দিয়ে আবার তোমাদেরকে তুলতে আমি আল্লাহ সক্ষম। সুবহানাল্লাহ। সুতরাং আমরা মাটি থেকে এসেছি, মাটিতে আবার মিশে যাওয়া লাগবে, মাটি থেকে আবার আমাদেরকে ওঠা লাগবে। এই 3টি কথা, মাটি থেকে আমাদের সৃষ্টি, মাটিতে আমাদের মিশে যাওয়া, আবার মাটি থেকে ওঠা। অন্তত এই 3টি বাক্য, 3টি কথা আমরা যদি সব সময় স্মরণ রাখতে পারি, কখনো আমাদের মাধ্যমে পাপের দিকে আমরা দাবিত হতে পারবো না। অন্য মানুষ আমাদেরকে চাপ প্রয়োগ করে গুনাহের কাজ কখনো করাতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুকে স্মরণ করার এবং সম্মান মর্যাদার সাথে দুনিয়া থেকে যেন আমরা বিদায় গ্রহণ করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নেন।